নমস্কার, আমি পিয়ালি। তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও সকলে ভালো আছি। আজকের আবারও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। প্রতিদিনের মতন সকালে সমস্ত কাজকর্ম করে নিয়েছি, আর আজকের মিস্ত্রিরা লাগেনি, কারণ কাজ আজকে নেই। আজকের একটা দিন রেস্ট দিতে হবে ঢালাইয়ের জন্য। তো নিচের যে ক্লামগুলো হয়েছে না, সেই কারণে। তো আজকে আমার আর ছেলের জন্যেই তোমার ব্ল্যাক কফি, আর ছেলের জন্য র চা করে নিলাম। আর হাজব্যান্ড তো বেরিয়ে গেছে খাওয়া দাওয়া করে। এটাই আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি সকালটায়। তারপরে খাওয়ার পরে ছেলে একটু কম্পিউটারটা দেখে নিচ্ছে। আজকে যেহেতু কম্পিউটারের এক্সাম আছে, আলাদা করে যে প্রাইভেট টিউটারে দেওয়া ছিল সেটাই। তো ছেলে তারপর কিছুক্ষণ বাদে 11টা থেকে যেহেতু শুরু, সে কারণে বেরিয়ে গেছে। তার মাঝে আর সেরকম ভাবে টিফিন করা হয়নি। আমি তো কেক দুটো খেয়েছিলাম, ওই জন্য আর আমি কিছু খাইনি। আর সেরকম ভাবে ছেলেও একটু অল্প করে মুড়ি জল খেয়ে চলে গিয়েছে। আর আমি এদিকে গতকাল যে কাচাকুচি করেছিলাম সেই জামা কাপড়গুলোকে একটু এদিক দিয়ে ওদিক দিয়ে উল্টে পাল্টে দিচ্ছি, যাতে একটু নাড়াচাড়া করে দিলেই অল্প ছোট জায়গার মধ্যে যেহেতু শুকাতে হবে, ওই জন্য একটু নাড়াচাড়া করে দিলাম। এদিকে গতকাল যে চাল ধুয়ে চাল দিতে গিয়ে কিছুটা চাল আমার পড়ে গিয়েছিল নিচেতে, কি করব হাত ফসকে, সেই চালই কিছুটা আমি তুলে রেখে দিয়েছিলাম, কারণ বালি তো অনেক পড়েছে। সেই বালি চালটা দিলে তো একদম কাঁকড়ে পরিণত হয়ে যাবে খাওয়ার মধ্যে। সেই কারণে সেই চালটাকে আলাদা করে রেখে দিয়েছিলাম, ওটাই এখন বেছে নিচ্ছি, তারপর রান্না বসিয়ে দেবো। আজকে যেহেতু শনিবার, আর সেরকম ভাবে রান্নার কিছু নেই। আজকে ডাল, আলু সিদ্ধ, ভাত এটাই করব। আর এই যে ভাত আর আলু সিদ্ধ তো দেওয়াই আছে, আর এদিকে মুগের ডাল একটু সিদ্ধ বসিয়ে দিলাম একদিকে গ্যাসেতে। তারপর ছেলে এসে গিয়েছে, এখন প্রায় 12টার কাছাকাছি বেজে গিয়েছে, কারণ 1 ঘন্টার তো পরীক্ষা। সেই কারণে ছেলেকে বললাম একটা পালং শাক এনে দিতে, ও এনে দিল। আর এদিকে শুকনো লঙ্কার একটু তেল করে নিয়েছি, যাতে একটু আলু মাখাটা ভীষণ ভালো লাগে। তার জন্যে কাঁচা লঙ্কা থেকে একটু লঙ্কা তেল করে মাখলে ভালো লাগে, স্বাদ গুণটা আরো বেড়ে যায়। তো এটা তুলে রাখার পরে তারপর একটু পাঁপড় ভেজে নেবো। নিরামিষ পদে আর কি করবো, একটু পাঁপড়, ডাল, আলু ভাতে এটা হলে বেশ ভালো লাগে খেতে, কারণ সবসময় মাছের থেকে এটাও বেশ ভালো লাগে। তাই কারণে ভালো একটু পাঁপড়ই ভেজে নিই। আর এই কাটা কাটা পাঁপড়গুলো না মা এনে রেখে দিয়েছিল। আমাদের যেহেতু এখানে পাঁপড়ের ফ্যাক্টরি আছে, সেই কারণে সেখান থেকে ওই যে কুচো কুচো পাঁপড় হয় না, ওটা আলাদাভাবে বিক্রি হয়। আর পরিবারের প্রতিটি মানুষের ছোট ছোট খুশি থেকে নিজের খুশিটাকেও খুঁজে নিই আর কি। নিজের খুশিটাকে আর আলাদা করে বের করে নিতে হয় না, তা ওদের মাঝেই আমার খুশিটাকেও নিয়ে নিই। ওদের ভালো লাগা খারাপ লাগা সেগুলোর মাঝে আমিও এগুলোকেই বিরাজ করি আর কি। ছোট ছোট খুশি, দুঃখ, হাসি, কান্না এগুলোর মধ্যেই আমার কেটে যায় সারাটা দিনই বলতে পারো। ছোট ছোট পাঁপড় যেহেতু, আর ভাজতেও একটু টাইম লেগে যাচ্ছে আর কি। এগুলোকে এক এক করে সব ভেজে ভেজে তুলে নিলাম আগে। আর যেহেতু কড়াইয়ের মধ্যে তরকারি বসানোর আগে এটা কাজটা করে নিচ্ছি, আলাদা করে রেখে দেওয়া যাবে। আর এদিকে তারপর ডালটা সাঁতলে নিলাম, একটু জিরে ফোড়ন, একটু শুকনো লঙ্কা দিয়েই আমার ডালটা হয়ে গেল। আর এই যে ফুটেও গিয়েছি, এবার নামিয়ে নিই। তারপরে সবজিটা কেটে নিচ্ছি। কাটা ধোয়া সব পরিষ্কার হয়ে গিয়েছে। আর এদিকে তেলের মধ্যে একটু 5 ফোড়ন, জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। শাকটার মধ্যে সেরকম আর আজকের মশলা দিয়ে করব না, সব এক পাকেই বসিয়ে দেবো। আর যেহেতু শনিবার, আর সেরকম ভাবে আর কোনো তো মশলা দিয়ে আর রান্না করছি না, একেবারে সিম্পল হালকা পাতলাই বলতে পারো। তো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর যেহেতু আমাদের আগে আলাদা করে রান্না করলে সবজিটাকে ভেজে নিয়ে লাস্টে শাক দিই, কিন্তু আমি সেটা আর করলাম না, সব গুঁড়ো মশলাই দিয়ে দিয়েছি। হলুদ, লঙ্কার গুঁড়ো, নুন, মিষ্টি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব দিয়ে একটা ঢাকা চাপা দিয়ে রেখে দিলেই আমার শাকটা রেডি হয়ে যাবে। এই তো ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম, এই তো প্রায় শাকটা আমার হয়েই গিয়েছে। আর এদিকে তারপর কাচাকুচি করে নিয়েছিলাম। এদিকে আমার একটা চাদর আছে, তোমার ধুতি আছে, আর এদিকে আমার ছেলের জামা, আমার নাইটি, কিছু কিছু তো ঠাকুরের আসন, এগুলোকে সব নানা রকমের এগুলোকে কাচাকুচি করে এরকম ছোট ছোট জায়গায় মেলে রেখে দিলাম।
আজকে যেহেতু শনিবার আর পুজো তো করতেই হবে। আর এই যে ঠাকুমাকে আর বাবাকে মালা দিয়ে দিয়েছি এদিকে, আর এদিকে বাবা হনুমানজিরও পুজো ছিল, সেগুলো সুন্দর করে ফুল দিয়ে সুন্দর করে আমি পুজোটা করে নিয়েছি সাজিয়ে গুছিয়ে। আর তার সাথে তো হনুমান চল্লিশা আছেই, সব মিলিয়ে আমার পুজোটা হয়ে গিয়েছে দেখো সুন্দর করে। আর ইতুরানি তো আর একটা দিনই আর আছে, ভীষণ আমার মনটা খারাপ। আর শেষ দিন পুজোটা হয়ে গিয়েছে, ছেলেকেও খাইয়ে দিলাম। তারপরে এই যে ছেলে আমার ব্যান্ড বাজানোর জন্য আজকে বেরিয়ে যাচ্ছে কলেজে, আস্তে আস্তে প্রায় রাত হয়ে যাবে। তারপর আমি নিয়ে বসলাম ভাত, ডাল, শাক, আলু সিদ্ধ আর পাঁপড়। এই নিয়ে আজকে আমি আর আমার হাজবেন্ড খেতে বসে গেলাম। আর ছেলেকে তার আগে ঘি আলু ডাল দিয়ে মাখিয়ে খাইয়ে দিয়েছিলাম। আর আমরা এবার খাওয়া দাওয়াটা করে নিই। আজকে যেহেতু রেস্টে রেখেছে বলতে কি বলতো, এই ক্ল্যাম্পগুলোর মধ্যে ঢালাই হয়েছে না, এই কারণে জলও দিয়ে রাখা হয়েছে আর রেস্টেও রয়েছে। তারপর কিছুটা সময় কেটেই গেছে। তারপরে ঘরে কাজকর্ম বলতে বাসন মাজা, তারপরে জামা কাপড় তোলা, এগুলো সব করে রেখে সন্ধ্যা হয়ে গেছে। আর এই যে সন্ধ্যেটা দিয়ে দিচ্ছি সুন্দর করে। আর এদিক ওদিক সব সন্ধ্যেটা তো দিতেই হবে, মা যেহেতু নেই এই কাজগুলো তো আমাকেই করতে হবে। সন্ধ্যেটা দিয়ে দিলাম। আর এদিকে তো মিস্ত্রিরা নেই যে চা আলাদা করে আগে করে দিতে হবে, সেটা তো আর নেই। আমি আর আমার ছেলের জন্য আজকে একটু দুধ চা বানিয়ে নিলাম। তো এটাই খাওয়া দাওয়া দুজনে মিলে করে নেব সন্ধ্যেটায়। বলেছিলাম রাত হবে, তো সন্ধ্যে এখন 8টা বাজে, সন্ধ্যা 8টা। তো যাই হোক চলে এসেছে, ভালোই হলো। আমি আর ছেলে দুজনে মিলে এটা খেয়ে নেব। আর আজকের আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না। তাহলে এখানেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে। শুভরাত্রি।